এবার নির্বাচনে বিজেপিকে চায় না জনগণ, চায় কংগ্রেসকে, মন্তব্য ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মনের। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন। এবার জনগণ পরিবর্তন চান। বিজেপি সরকারের আমলে মূল্যবৃদ্ধি, জ্বালানি গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি হয়েছে। তাছাড়া দিন দিন দুর্নীতি বেড়ে যাচ্ছে। দুর্নীতি বন্ধ করতে এবার জনগণ কংগ্রেস সরকার চাইছেন 2026 নির্বাচন শেষ হওয়ার পর পেট্রোল ডিজেলের দাম আরও বাড়বে। এই সরকার আমজনতা কৃষকদের জন্য নয়। এই দুর্নীতিবাজ সরকার, এই সরকার থাকলে গরিব ও দিনমজুর খেটে খাওয়া মানুষদের দুঃখের সীমা নেই। ব্রহ্মপুত্র উপত্যকায় যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল সেইটুকু উন্নয়ন বরাক উপত্যকায় হয়নি। ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি দুদিনের সফরে যা বুঝেছেন, এবার 2026 নির্বাচনে বিজেপি সরকার শূন্য হয়ে যাবে এবং কংগ্রেস দল প্রত্যেকটি বিধানসভার সমষ্টিতে বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেস সরকার সবসময় জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাবে। দেশের অর্থনীতি বিপর্যস্ত, দেশের বিদেশ নীতি আজকে ছেলে খেলার অবতীর্ণ হয়েছে, দেশের মানুষ অপমানিত, ট্রাম্প সাহেব ডিকটেট করছে সর্বক্ষেত্রে। এই যে স্টেটমেন্ট, আপনারা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, এই যে স্টেটমেন্টটা আমেরিকা বলল আমরা ভারতকে 30 দিনের তেল, রাশিয়ার থেকে তেল কিনতে অনুমতি দিলাম, এতে কি ভারতবর্ষের মানুষ অপমানিত হননি? এটা সরকারের এক্সিস্টেন্স আছে বলে প্রমাণিত হয়। কত নত জানো কি এমন দুর্বলতার খোঁজ ট্রাম্পরা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীরা পেয়েছেন যে মোদিকে দিয়ে যা খুশি তা করিয়ে বেড়াচ্ছেন? কি এমন দুর্বলতা? কি এপস্টেইন ফাইলের জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলছেন? খোলাসা করুক। কাজে এই সমস্ত মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, বরাক ভ্যালির মানুষ, আসামের মানুষ, আমাদের বিশ্বাস আগামী দিন এই যে আমরা 42 জনের প্রার্থী তালিকা আমরা প্রকাশিত করলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়নি, এটা কংগ্রেসের একটা ব্যতিক্রমী একটা পদক্ষেপ। কংগ্রেস ইজ ভেরি সিরিয়াস এবং এই প্রার্থী তালিকা দেখে বিজেপি চমকে গেছে। দারুণ প্রার্থী তালিকা, এবং যারা মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের সঙ্গে নিবিড় একটা সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে সেবা করছেন, তাদেরকে প্রার্থী করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে। লড়াইটা কাদের বিরুদ্ধে? এই লুটেরাদের বিরুদ্ধে, এই তোল্লাবাজদের বিরুদ্ধে, এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে, যে গরিব অংশের মানুষের টাকা যেটা দেওয়ার কথা, মানুষের পাওয়ার কথা, তা না দিয়ে তারা দুর্নীতি করে বেড়াচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশ অনুসারে আমার এই বরাক ভ্যালিতে আগমন। স্বাভাবিকভাবেই কংগ্রেসের কথা জনসমক্ষে তুলে ধরা, প্রার্থীদের হয়ে প্রচার করা, এবং যেটা এখানে এসে আমরা দেখতে পেলাম এই দুদিনের অভিজ্ঞতায় নিরিখে বলছি, মানুষ পরিবর্তনমুখী, মানুষ কংগ্রেসকে চাইছে। 10 বছরের রাজত্বে মানুষ হিসেব করতে শুরু করেছে আসামের কি উন্নয়ন হয়েছে, বরাক ভ্যালির কি উন্নয়ন হয়েছে, কি ডেভেলপমেন্ট যেটা অন্যান্য জায়গায় হয়েছে সমপরিমাণ ডেভেলপমেন্ট কি বরাক ভ্যালিতে হয়েছে? স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে না, দুর্নীতি ছেয়ে গেছে, ওয়েলথ ড্রেন হচ্ছে, রাজ্যের টাকা এখান থেকে কেন্দ্রে চলে যাচ্ছে, নেতা মন্ত্রী নেতারা ফুলে ফেঁপে কলাগাছ হয়ে গেছে, গরিব হচ্ছে, বেকাররা দিশেহারা। 2021 সালে নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসে বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির
যে সমস্ত সরকারি পোস্টগুলো রয়েছে, এখানে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানকার ছেলেদের গিয়েই এগুলো পূরণ করা হবে। উনি প্রতিশ্রুতি রক্ষা করেননি। ডিলিমিটেশন হয়েছে, আমি বলবো বরাক ভ্যালির ক্ষমতা খর্ব করা হয়েছে। আগে 15টা আসন ছিল, পপুলেশন বেড়েছে, সিট বাড়ার কথা, কিন্তু দেখা গেছে উল্টো এখানে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, অর্থাৎ পাওয়ারটা স্ন্যাচ করে নেওয়া হচ্ছে। বরাক ভ্যালি যেন কোনো অবস্থাতে নির্ণায়ক ভূমিকা না পালন করতে পারে প্রশাসনিক ক্ষেত্রে, এটা সুনিশ্চিত করেছে খুব কৌশলে। কংগ্রেস যখন উন্নয়নের কথাবার্তা বলে, বিজেপি বিভাজনের রাজনীতি অবলম্বন করে। এটা শুধু আসামের মধ্যেই না, সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতি। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, কে কি খাবে, কে কি পোশাক পরবে,